হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভ সিম্পলি উইথ সুশ্রী। আজকে ব্লগটা শুরু করেছি বেশ বেলা করে, কারণ ঘরের যা পরিস্থিতিতে তোমরা বুঝতেই পারছো, রোজ কি আর বলি একই কথা। সেই এখন একদম ছত্রভঙ্গ অবস্থা সারা বাড়িতে, তাই সকাল থেকে না মানে কোনো কিছু দিক দিশা খুঁজে পাচ্ছি না। তার মধ্যে আজকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ। আজ হচ্ছে 18 জানুয়ারি, থার্সডে। আজকে আমাদের অ্যাকচুয়াল ওখানে ফাইনালি শিফটিং করার একটা টার্গেট ছিল, কিন্তু কিছু অফিসিয়াল প্রসিডিওর্স কমপ্লিট হয়ে ওঠেনি বলে আজকে শিফটিংটা পোস্টপোন হলো। আজকে হয়তো রাত্রের মধ্যে কনফার্ম হয়ে যাবে যে ফাইনালি আমরা কবে শিফট করছি। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে আছি, ঠান্ডা। এই তো আর মাত্র কটা দিন, যে কটা দিন এখানে আছি এই জানলাটাকে একটু উপভোগ করবো। তো এই আর কি, এখানে দাঁড়িয়ে এই সময় বাইরেটা দেখতে দারুণ লাগে। বেশ সুন্দর একটা মানে অন্যরকম একটা অ্যাটমসফিয়ার এখানকার, বেশ ভালো লাগছে। আর আজকে তার মধ্যে ঠান্ডা ঠান্ডা, মানে সাংঘাতিক পরিস্থিতি, মেঘলা, কোথাও কোথাও কেউ কেউ বলছে 2-1 ফোঁটা করে বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানটায় সেরকম তো কিছু টের পাইনি। হলেও হয়তো হয়েছে, কিন্তু টের পাইনি, যার জন্য মানে আমাদের আর হয়নি। হলে তো বোঝা যেত, 1-2 ফোঁটা হলেও বোঝা যেত। হ্যাঁ, পুরো ফগি হয়ে রয়েছে চারপাশটা, সাংঘাতিক। মানে এখন ওয়েদারটা মনে হচ্ছে কলকাতায় নেই, নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এরকম একটা ওয়েদার। আর এই যে তার সাথে একটুখানি গরম কফি, এরকম ওয়েদার একটু কফি না হলে না ঠিক জমে না। মানে কিছুতেই যেন নেসকাফি গোল্ড, গোল্ডটাই তো আনালো, নেসকাফি গোল্ড একদম মানে কারাক খায়। তো চলো, আর কি, আবার একটা নতুন জায়গায় গিয়ে নতুন কিছু ভালো লাগার কর্নার তৈরি তো নিশ্চয়ই হবে, খুঁজে তো নিশ্চয়ই। ওখানেও জায়গাটা ফাঁকা ফাঁকা, কারণ মানে এখানেও যেরকম ফাঁকা দেখছি ওখানেও সেরকমই ফাঁকা চারপাশটা। খুঁজে পাওয়ার মানে খুঁজে পাবো না, অলরেডি একটা কর্নার তো খুঁজে পাওয়াই আছে, সেটা হচ্ছে মানে কোন সামনে যে ব্যালকানিটা, মানে কি বলি তোমাদের, ওইভাবে মেন রোডের দিকে যে ব্যালকানিটা আর কি, ওই ব্যালকানিটা অসাধারণ। হ্যাঁ, ওই তো, ওটা তো তোমার সামনের দিকে, হিসাব মতো সামনের দিকেই পড়ছে, গেটটা যদিও পেছনে। মানে দরজা থেকে, মেন দরজা থেকে ঢুকে একটা ডাইনিং ক্রস করে একটা ব্যালকানি আছে, ওটা আর কি বিশ্ববাংলা সরণির দিকে পড়ে, মেন রোডের পাশে। পুরো মানে আমাদের ব্যালকনি থেকে পুরো রোডটা দেখা যায়। আমাদের ফ্ল্যাটটা, আর কি দেখা যায় সেটা গিয়ে বলবো। আর আমাদের ফ্ল্যাটটা, তারপরে একটা ফাঁকা প্লট, ওটা মানে ফাঁকাই থাকবে, ওটা কোনোদিনও কনস্ট্রাকশন হবে না। ওই প্লটটা ওটা কনস্ট্রাকশন হবে মানে সামনের যে প্লটটা পড়ে রয়েছে ওটা মানে পিডব্লিউডি। হ্যাঁ, মানে ওখানটা হলে হয়তো কোনো পার্ক, হয়তো রাস্তাটা চওড়া হতে পারে বা এরকম রাস্তা চওড়া হবে হয়তো ভবিষ্যতে, বা পার্ক হবে, কিংবা কোনো পার্কিং জোন হতে পারে, এই ধরনের কিছু। বাট মানে কোনো বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং কিছু হওয়ার সম্ভাবনা নেই ওখানটাতে, এরকমই। আর তারপরে আছে রাস্তা, তারপরে আরও আছে কিছু সারপ্রাইজ, সেগুলো গিয়ে দেখা হবে। সবই বলে দিলে তো আর সাসপেন্স কিছু থাকবে না। আর এই দেখো মানে কি অবস্থা দেখছো, তার মধ্যে তো রোজের জামা কাপড় পরা, জামা কাপড় কাচা লেগেই থাকছে। কালকে থেকে এগুলো শুকাচ্ছে না কিছু, এমন ওয়েদার না, খুব খারাপ অবস্থা। আর এই যে কালকে সারা রাত হিটারের মধ্যে রেখে দিয়েও ওগুলোকে শুকানো যায়নি। যেখানে হিটারটা জ্বলছে, আর এই দুই মহারাজ, তাদেরকেও একটু কফি দিলাম, যা ঠান্ডা। এখন এই যে দুই ভাই কফি নিয়ে চলছে, কফি পার্টি, গলম ঠান্ডা, গলম গলম ঠান্ডা। আর এই যে কালকে খাটটা খালি হয়ে, খাটের নিচ খালি হয়ে, এই দুটো পেটিতে পুরো বেডিংগুলো ভরা হয়েছে। বেডিং শুধু নেই, ওখানে কিছু পুরনো খাতা বইও রয়েছে, এখানে কিছু বালিশ বিছানা, মানে সাংঘাতিক সাংঘাতিক আর কি। এখন ঘরবাড়ির অবস্থা চলো দেখাই তোমাদের ঘুরে ঘুরে। এখানে তো দেখছো এই টুকটাক পরে বেরোচ্ছি, জামা কাপড়গুলো এসে ওখানে এইভাবে রাখছি। এই যে একটা একটা করে পেটি বাড়ছে আর কি। ওই কৌটোর পেটিতে সবগুলো ঢোকানো হয়নি, কিছু ঢোকানো আছে। ওখানে তো শোপিসগুলো সব, এই পেটিটার মধ্যে শোপিসগুলো সব ঢোকানো হয়েছে, হয়ে এটা আর জায়গা নেই, এটা পুরো প্যাক হয়ে গেছে। এই দুটো এবারে কিছু ঢুকবে, কিছু জিনিস বাকি আছে, এখনও
কাচের বাসনগুলো এখনও প্যাক করা বাকি আছে, এগুলোকে প্যাক করবো। অ্যাকচুয়ালি মানে মনে হচ্ছে এখনই করে ফেলি, তারপরে কাজ করতে গিয়ে মনে হচ্ছে কি এটার পর মানে কোনটার পর কোনটা করবো। আর এই যে এখানে মানে এখন একদম আলমারি পুরো একদম কমপ্লিটলি খালি, একটা কিচ্ছু আলমারিতে নেই, পুরো ফাঁকা। হাতটা জোরে না হলে তোমাদের দেখাতে পারতাম। আর এই যে এগুলোতেও আর এক চুল করে কোথাও জায়গা নেই, 3টে লাগেজ বাস্কেট সমস্ত ভর্তি হয়ে গেছে। এবার এই ঘরটাকে আজকে ফাইনালি সব গুছিয়ে ফেলবো। মানে খাতা বইগুলো ইচ্ছে করেই এখনই ঢুকে ফেলছে না, কারণ যতদিন না পর্যন্ত মানে যতদিন হাতের কাছে থাকে রিকের একটু সুবিধা হয়, একেবারে নাহলে পড়াশুনোটা লাটে উঠে এরকম ব্যাপার। আজকে তুমি তো বলছো যে ওখানে যেতে হবে, তাহলে আর পড়াবে না। ম্যামেরও অবস্থা খারাপ, কারণ সে বেচারা ঝাড়খণ্ডে, তারও ওয়েদার তো আরও সাংঘাতিক ওখানে, বুঝতেই পারছো। তো চলো আগে গরম গরম কফিটা একটুখানি শরীরটাকে গরম করি, চাঙ্গা হই, তারপর দারুণ লাগছে, প্লেনটা আসছে। কফি নিয়ে বসে তারা ঠান্ডা হচ্ছে না, ঠান্ডার মধ্যে বলছে নাকি ফ্যান চালিয়ে দিতে। ওর মাথাটা খুলে কি করতে হবে বলো তো, ব্রাশ দিয়ে ব্রাশ আপ করতে হবে, অয়েলিং করতে হবে, না একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিতে হবে। এই ঠান্ডার মধ্যে নাকি কফি ঠান্ডা হচ্ছে না, ফ্যান চালাতে হবে বলছে। কোনো কারণে ঠিক পেটে জায়গা নেই বা কিছু ইচ্ছে করছে না, তাই জন্য এখন এক্ষুনি তো দুধ খাবে বলছে। নানান রকম ছুতো না, ও এটাই মাথায় ঘুরছে। তাকে দুধই তো না, ওটা তো সাদা না, কফিটা তো ওটা তো একটু কালারটা চেঞ্জ। এখানে অনেক রকম ব্যাপার আছে, রং বড় ফ্যাক্টর, বর্ণ এবং গন্ধ দুটোই প্রচন্ড বড় ফ্যাক্টর। তো এখানে গাড়ি আছে না, ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি একটু আগে চাইছিল দুধ, তাহলে তার একটা জিনিস করছে কফি, কারণ এটা কফি করাতে এটা লাল হয়ে গেছে, সাদা নেই। আজকে যারা পিকনিকে গেছে বাবা, আজকে রিকেদের স্কুল থেকে পিকনিক ছিল, মানে ইনফ্যাক্ট ওর বছর লাইফের ফার্স্ট পিকনিক হতো, স্কুলের পিকনিক। যদি আমি ওকে পাঠাতাম, অ্যাকচুয়ালি শিফটিংয়ের একটা প্ল্যানিং আর পিকনিকের ডেটটা না ক্র্যাশ করে যাওয়াতে আমি আর মাথা ঘামাই, কারণ কালকে আমাদের শিফটিং এর ডেটটা ফাইনাল ছিল। তো আজকে কালকে না, আজকে হ্যাঁ, আর পিকনিকটা আজকে। ও পিকনিক, তো এই কারণেই আর কি আমরাও মাথা ঘামাইনি। আর ওরও একটু ভাইকে ছাড়া পিকনিককে যাব, এটা একটা ওর মধ্যে, তোমাদের তো জানোই ওর ভাইকে ছাড়া চলতে পারে না, এইসব মিলে ওরকম একটা মাথা ঘামায়নি। তো যাই হোক, ভাগ্যিস মানে বিষয়টাতে ওকে ইনভলভ করিনি। এই ওয়েদারে পাঠানোর কোনো ব্যাপারই থাকতো না আজকে, যদিও হয়তো পাঠিয়ে দেওয়া যেত, কিন্তু এই ওয়েদারে পাঠালে। আর ওদের পিকনিক স্পটটা করেছে ইয়েতে, ইকো আরবান ভিলেজে, পুরো ফাঁকা জোনটা, বুঝতেই পারছো। ওইখানে গেলে ছেলেকে আর দেখতে হতো না। একদিন পিকনিক করেছে, তারপর ব্যাস ডাক্তার আর ওষুধ নিয়ে আবার কতদিন চলতো। তবে যাই বলো না কেন, তবে এইটুকু জায়গা বাদ দিলে যে কজনকে ফোন করেছে বলেছে বৃষ্টি হবে। 4টে বাজে, কে বলবো, এখন 4টে বাজে, বিকেল 4টে। এখন 4টে নয়, বেলা 2টোর সময়ও যা ছিল, 1টার সময়ও তাই ছিল, এখন 4টের সময়ও তাই আছে, একটু অন্ধকারটা বেশি হয়েছে। বেচারা পাখিগুলো না কনফিউজ হয়ে যাচ্ছে, মানে পেট এক কথা বলছে আর বাইরের ওয়েদার আর এক কথা বলছে। ওরা কতটা খাবে আর কতটা না খেয়ে তাড়াতাড়ি বাসায় ফিরবে, বেচারারা বুঝে উঠতে পারছে না। চলো তুমি কফিটা শেষ করো, এবার ঠান্ডা হয়ে গেল তো তোমার কফি মনে হচ্ছে। আমার কফি শেষ হয়ে এসছে। ভীষণভাবে না, মানে বেশ কিছু বছর ধরে তো আমাদের নর্থ বেঙ্গল যাওয়া হয় না, এবারে যেন কলকাতার শীতটা খানিকটা সেই আমেজটাকে মিটিয়ে দিল, মানে আশটা মিটিয়ে দিল, বিশেষ করে আজকের দিনটা। একটা সময় ছিল মোটামুটি নর্থ বেঙ্গলটা আমাদের বছরে একটা নর্থ বেঙ্গল ট্যুর বাঁধা ছিল, সেটা অফিসের তরফ থেকেই হয়ে যাক বা নিজেদের প্ল্যানিং করেই হোক, হয়ে যেত। মানে এটা বিশেষত না বিয়ের আগে থেকে, তো বিয়ের আগে থেকে তো যাই হোক, পাহাড়ে সবকটা ওয়েদারই ঘোরা হয়ে গেছে। পাহাড়টা দুজনকে প্রচন্ড টানে, মানে বেসিক্যালি জায়গাটা একদমই তো মানে পলিউশন ফ্রি, চারপাশের লোকজন, আমার তো গেলে খুব ভালোই লাগে লোকজনদের। আমাদের কয়েকটা জিনিসে খুব সুবিধা আছে, ওই হয় না যে কোনো কারোর ক্ষেত্রে কেউ পাহাড় ভালোবাসে, কেউ সমুদ্র ভালোবাসে, সেই নিয়ে একটা ক্র্যাশ বা এইসব নানা রকম। তো আমাদের এইসব ছোটো ছোটো মিলগুলো আছে, তো ছোটো ছোটো মিল আছে, বড় বড় ক্লাস আছে, এটা একটা সাংঘাতিক ব্যাপার।
তো যাই হোক, মানে সেইটা যখন শুরু হয় মোটামুটি ওই ইরান আর পাকিস্তানে যেরকম শুরু হয়েছে ওরকম ব্যাপারও দাঁড়িয়ে যেতে পারে। কিছু বলবে? না কিছু বলবো না, তো বলেই দিলাম। ছোট ছোট মিলের মধ্যে বড় বড় ক্লাস আছে, সে আর বলবো আর। তাই হোক, বোম ফাটতে থাকলে তখন সেটাকে সামাল দেওয়া মুশকিল হয় আর কি। পাড়ার লোক নিজের বাড়ি ছেড়ে পালাবার উপক্রম হয়। তুমি আর ওই জন্য নিজেরটা সবকিছু শেয়ার করি না, নিজে- কারণ এত শেয়ার করলে তোমরাও পাগল হয়ে যাবে সেই কারণে। কি পাগল হয়ে গেল? এই যে বোম যখন ফাটে ঘরে, বউ রিক্রিবুর শুধু একটাই কথা, ব্যাস শুরু হলো, এবার কন্টিনিউ। সব ঠিক আছে, ওইখান থেকে একজন কি করলো সেটা দেখতে হবে, সে কি উল্টালো নাকি পেটে অবধি পুরলো। স্ট্র আর গ্লাসের মধ্যে কফি নিয়ে চলো চলো, research যদি চলছে। বেরোতে হয় ওই বাইরের কাজগুলো সারতে হয় তাহলে চলো। research তারপরে করতে দেরি হয়ে যায়, এত চলো। বেশি রাত্রি করে না লাভ নেই। চলো, হ্যাঁ একটু বাইরের কাজ আছে। ওখানে চাল রেডি করতে রেডি হয়ে গেছি, বেরোবো। আর শিফটিং মানে ঘরে বাইরে দুদিকেই চাপ থেকে যায়। আর কিছু জিনিস ভাবছি লন্ড্রিতে দিয়ে যাবো, তার মধ্যে এই যে কম্বলটা, এটা কিছু অনেকদিন জিনিস না, কম্বলটা অ্যাকচুয়ালি এটা এক্সট্রা কম্বল, এটা অনেকদিন ধরেই দেওয়ার দরকার ছিল, কাচিয়ে রাখার একটু দরকার আছে, তো দেবো করে আর দেওয়া হয় না। তো আজকে ভাবলাম যে ঠিক আছে চলো যাওয়াই হচ্ছে, মানে কারণ এখান থেকে টেনে নিয়ে যাওয়ার থেকে সেইটাই চলে এসেছে। কারণ ওই কার্টের ভেতরে ঢোকানো থাকে, খাটের বক্সের ভেতরে, তো যার ফলে হাতের কাছে পাওয়া যায় না, তাহলে এটা একবারে একটু ওয়াশ করে রাখি। কারণ ধরো এক্সট্রা কেউ কখনো এলো থাকলো, এখন একটা তো তোমাদের বলেইছি, মা হয়তো আমাদের সাথে থাকবে মাঝে মধ্যে এসে, বা আস্তে আস্তে পার্মানেন্টলি থাকবে, সেই একটা প্ল্যানিং চলছে। তো এখন মা যদি আসে এই ঠান্ডার মধ্যে কোনো শিফটিং করে, তখন একটা কম্বল দরকার হবে, তো এটা একটু কাচিয়ে নিতে হবে। এটা কাচতে দেবো ব্যান্ড বক্সে, আর দিয়ে ওখানে একটা একটু দরকারি কাজ আছে, বড় অফিসে একটু যাওয়ার আছে, ওখানে কিছু অফিসিয়াল কাজ মেটানোর আছে, সেগুলো একটুখানি মেটাবো। আর তারপরে যাব হচ্ছে লেন্স কাটে। Lens cut এ। রিকের চশমাটা বোধহয় একটু ফ্রেমটা ডিস্টার্ব করছে একটু, বোধহয় ভেঙে গেছে বা কিছু হবে হয়তো ভেতরে। বেশ প্রবলেম, তো সেটা যদি সারানো যায়। খুলে যাচ্ছে, মনেই হচ্ছে যে ক্লিপটাই লুজ হয়ে গেছে বা ভেঙে গেছে, তো ওটাকে কি করা যায় এটা দেখা যাক। যদি সারানো যায় আপাতত হয়তো সারিয়ে নেবো, তো সেটা চলো গিয়ে দেখি, ডিসিশন ওখানে গিয়ে নেবো। চলো আমরা রেডি, বাজে অনেক বেরো। সময় হয়েছে। কটায় যাবো দাদা? 7:30 তো, কটা বাজে? ও 7:30 7টা বাজে। পরে। আমি ভাবছি চলো, 7:30, বেরোই। 7:30। চলো। তো সারাদিন পর বেরিয়েছি, বললাম দরকারি কাজ আছে, আর আজকে দেখো কি অবস্থা ওয়েদারের। ও এর মধ্যে একটা জিনিস, সকাল থেকে যাকেই ফোন করছি সব তো কাজ আজকে যা যা প্ল্যানিং ছিল সব বিকজ 80% ওয়েদার। কারণ যাকেই ফোন করছি সেই বলছে বৃষ্টি হচ্ছে কি করে বেরোবো, বৃষ্টি হচ্ছে কি করে বেরোবো। তো আমরা খালি বলছি কোথায় বৃষ্টি কিন্তু ছোট্টবেলা হয়ে গেছে। নিজেদের যখন দরকারি কাজ ছিল, কাজ আছে আর বেরোতেই হবে এরকম ব্যাপার, যখন নিচে নামলাম তখন থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো এই ঠান্ডা, তারপরে হাতটা ভেতরে যখন বৃষ্টির ভিজিস এই। বাইরে হাত ভেজে আসছে বাবা, ওইটাই জ্যাকেটটা ভিজে যাবে, জ্যাকেটটা ভিজে যাবে। তাই হোক, চলো কাঁপতে কাঁপতে যাই কাজে। আর কারণ কাজগুলো তো করতেই হবে, পর এবার যে বাইরে ঘরে দুদিকের কাজ একসাথে সময় গেল, বৃষ্টি দেখলে চলবে না। আজকে যেহেতু ঘরের কাজগুলো হলো না, বাইরেটা ছেড়ে ফেলা যায়। দেখে যাবে দুষ্টুমি করে যাচ্ছে, জ্যাকেটটা ভিজে যাবে।
থেকে বেরিয়ে যে অফিসিয়াল কাজটা ছিল সেটা মেটানো হয়ে গেছে। আর এর মাঝখানে একটা জিনিস স্কিপ করে গেছি, হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়ায় বলছিলাম লন্ড্রিতে দেবো কম্বলটা, সেটা বাড়িতে রেখেই বেরিয়েছি। কারণ নিচে নিয়ে নেমেছিলাম, তারপর আবার পাঠিয়ে দিলাম উপরে। এই বেশ বৃষ্টির ভালো মধ্যে জোরে তখন বৃষ্টি পড়ছিল, এখন যদি আবার একটু কমে গেছে। ওখানে যে বললাম যে একটু যাওয়ার ছিল ওখানে বর্ড অফিসে, ওখান থেকে লন্ড্রিটা খানিকটা হেঁটে যেতে হতো, সেটা যেতে গেলে ভিজে যেতে হতো। ওই জন্য কম্বলটাকে পাঠিয়ে দিলাম ঘরে, ওটা রেখে ওই দিকের কাজ মোটামুটি খানিকটা এগিয়ে গেছে, যে কাজের জন্য গেছিলাম। তারপর এখন এলাম সিসিটিভিতে লেন্স কাটে, ওদের চশমা মানে ফ্রেমটাকে দেখা যায়। কারণ এই তাকে ফ্রেমটা ওদের ওখান থেকেই নেওয়া হয়েছিল, ওটা লেন্স কাটেরই ফ্রেম, তো ওদের ওখানেই দেখি সলিউশন মানে হয়। হ্যাঁ ওটাই। তো চলো এসেছি সিসিটিভিতে, বৃষ্টিটা এখন কমেছে, এটাই বাঁচোয়া। প্রচণ্ড ঠান্ডা, তারপরে আজকেটা পুরো জলো ঠান্ডা হয়ে গেছে এখন। এই কদিন একটু শীতের ঠান্ডা কাঁপুনি ছিল। বার করতে ইচ্ছা করছে না, এই যে হাত ধরে তো গুটিয়ে গেছি। রিক বলছিল গ্লাভস আর মাস্ক নিয়ে বেরোলে ভালো হতো। তোমাদের গ্লাভস যখন বলছে, তোমাদের গ্লাভস ছিল? আমার সাথে ছিল, সে কোথায় গেছে জানি না, চুরি হয়ে গেছে। এই সিঁড়িতে কিন্তু জল, হ্যাঁ, দৌড়াদৌড়ি করে আবার ওপরে উঠতে গিয়ে নিচে চলে যাস না। এখানে তো যেটা হলো ফ্রেমটা, মানে যে ফ্রেমটা ওর কাজ আর কি করে রয়েছে, এক্স্যাক্ট সেই ফ্রেমটা পেলাম না। আর ওই ফ্রেমটা না হলে লেন্সটা ফিট হবে না, তো ওটা আউট অফ স্টক। তো লেন্সটা যদি মানে অন্য ফ্রেম যদি নিতে, তাহলে লেন্স নতুন করে করতে পারে। যেহেতু একবার চেকআপের প্রায় চেকআপ সময় হয়েই গেছে বললে চলে, তো কাজে একটু চেকআপটা অ্যাকচুয়ালি এখন টাইমটা হচ্ছে না বলে গিয়ে চেকআপটা করিয়ে আসতে পারছি না, না হলে চেকআপটা করিয়ে নিতাম এতদিনে। চেকআপটা করিয়েই একেবারে নতুন করে লেন্সটা আর কি নিতে হবে। তো ওই কারণে আর আজকে মানে আপাতত যা আছে, একটা স্পেয়ার ঘরে ছিল, ওইটা দিয়ে আপাতত কাজ চলুক, তারপর দেখা যাক এই শিফটিংয়ের হেডেকটা মিলুক, তারপর ধীরে সুস্থে চেকআপটা করি একেবারে নতুন চশমাটা বানাতে হবে। পরীক্ষার আগেই সেটা করে ফেলতে হবে। তো দেখা যাক। হ্যাঁ, কারণ লেন্সটা করে তো কোনো লাভ নেই, কারণ আবার এর মধ্যে তবে সেটা আবার একটা চেঞ্জ জিনিস করতে হবে। আমাদের পুরনো অভিজ্ঞতা থেকে লেন্স কার্ডটাকে আর করবো না, একেবারেই স্যাটিসফাইড নই লেন্স কার্ডের লেন্স বা লেন্স ফ্রেম দুটোই। কোনো কিছুতেই ওদের সার্ভিসিং একেবারেই স্যাটিসফাইড নই। তো যেটা আমরা ইউজুয়ালি করে থাকি, আমরা ডালহৌসিতে একটি দোকান আছে, ভীষণ ভালো, ওদের ফ্রেমেরও কালেকশন প্লাস লেন্স অনেকটা বাজেটটাও পকেট ফ্রেন্ডলি হয়ে যায়। তো মানে জিনিসটা অনেক বেটার পাওয়া যায়। মানে এখানে আমি যে জিনিস পেয়েছি লাস্ট ইয়ার, মানে যেটা এখন ইউজ করছি, ওটা যে আমার এগুলো সবগুলোই আমরা যেগুলো পড়ে আছি, এগুলো সবগুলোই লেন্স কাটে, বাট সেই এই স্যাটিসফ্যাকশন চশমাটাও লেন্সটা নিয়ে সমস্যা ছিল বলে একবার ওদেরকে দিয়ে আবার ঠিক করানো হয়েছে। খুব একটা ঠিকঠাক নয়। তো যাই হোক, কথা তো ওখান থেকেই করিয়ে নেবো, ডালহৌসি থেকেই করিয়ে নেবো। অনেক জিনিসটা খুব ঠিকঠাক পাওয়া যায়, ফ্রেমটাও অনেক বেটার থাকে আর পাওয়া যায়। লেন্সটাও ঠিকঠাক থাকে। তো চলো, প্রচণ্ড ঠান্ডা, এবার আস্তে আস্তে এগোই বাড়ির দিকে। হ্যাঁ। ব্লগটা না হয় এখানেই শেষ করলাম, প্রচণ্ড ঠান্ডায় রাস্তার মধ্যে আজকে বাড়ি গিয়ে আর কাঁপতে মনে হয় না কোনো রকম কোনো কাজকর্ম হবে। আজকে ভীষণ আর টায়ার্ড ঘরের অবস্থা আরো খারাপ, হয়ে যাবে, ধোঁয়া বেরোচ্ছে মুখ থেকে। তো চলো, টাটা। টাটা, good night. ছোটবেলার সেই খেলাগুলো মনে পড়ে, মনে আছে ধোয়া, মানে হা হা করে সেই ধোয়া বার করে কার মুখ থেকে কত বেশি বের হয়, কত ডার্ক হয় সেই তোমার স্মোকটা, কতটা ডার্ক হয়। হ্যাঁ সেই আজকে হঠাৎ করে এখন কথা বলতে বলতে এই আলোতে বোঝা গেল। হ্যাঁ। তো চলো, তো টাটা, চলো, গুড টাটা, নাইট। গুড নাইট, ভালো থেকো। ভীষণ ঠান্ডা পড়েছে, জমিয়ে ঘুম দাও সবাই। শীতের এই ঘুমটা তো মানে আবার তো আসছে গরমকাল কদিনের মধ্যেই, কাজে এনজয় করে নাও, লুটে পুটে নাও। টাটা।